আপনি কি আপনার মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করতে পারবেন? আপনি কি জানেন নিয়মিত সেক্স করলেও মানুষের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয়? এই কথাগুলো শুনে আপনি হয়তো বিস্মিত হতে পারেন, কারণ বিজ্ঞানীরা দীর্ঘ সময় বিশ্বাস করতেন মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হওয়া সম্ভব নয়। শিশুদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে বয়সের সাথে সাথে নতুন নিউরন তৈরি হলেও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করা একেবারেই অসম্ভব। কিন্তু আমাদের আধুনিক নিউরোসায়েন্স বলছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কেও নতুন নিউরন তৈরি হতে পারে এবং প্রতিদিন একজন ব্যক্তির মস্তিষ্কে প্রায় 700 নতুন নিউরন জন্ম হয়। আপনি হয়তো ভাবতে পারেন, এ আর কি এমন বিশাল ব্যাপার, যেখানে একজন ব্যক্তির মস্তিষ্কে নিউরনের সংখ্যা 100 বিলিয়ন, সেখানে 700 নতুন নিউরন কি এমন পরিবর্তন তৈরি করতে পারে? কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হবেন, আপনার মস্তিষ্কের এই 700 নিউরন আপনাকে ডিপ্রেসড করতে পারে। এই নিউরনগুলোর কারণে আপনার স্মৃতি, শিক্ষা, আবেগ এবং সৃষ্টিশীলতা পরিচালিত হয়। আপনি চাইলে নিজেই নিজের মস্তিষ্কে নিউরনের সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি করতে পারেন। আমরা এতদিন জেনে এসেছিলাম মস্তিষ্কে নিউরনের সংখ্যা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় নিউরাল কানেকশন। একজন শিশুর মস্তিষ্কে প্রতি সেকেন্ডে 2 মিলিয়ন কানেকশন তৈরি হয় এবং 2 বছরে 100 ট্রিলিয়ন। আর এই নতুন কানেকশন তৈরি হয় নতুন নতুন ইনফরমেশন এনকোড করার জন্য। প্রকৃতিতে বিভিন্ন প্রাণী যেমন সার্ভাইভালের জন্য একে অন্যের সাথে লড়াই করে, আমাদের মস্তিষ্কে নিউরাল কানেকশনের মধ্যেও প্রতিনিয়ত যুদ্ধ হয়। শক্তিশালী কানেকশন টিকে থাকে এবং দুর্বল কানেকশন বিলুপ্ত হয়ে যায়। আর এই জন্য আমরা অবচেতন মনে বিভিন্ন কন্ট্রাডিক্টরি চিন্তা করি। মনে মনে আমরা নিজের সাথে নিজেই তর্ক বিতর্ক করি। আমাদের মনে হয় যেন আমাদের ভেতর একই সাথে অনেকগুলো ভার্সন বাস করে, যাদের এক একজনের চিন্তা এক এক রকম। আর এই জন্য আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কনফিউজড হই। যাই হোক, আজকের বিজ্ঞান আমাদের বলছে মস্তিষ্কে কেবল নতুন কানেকশন নয়, নতুন নিউরনও তৈরি হতে পারে। চলুন আমরা এ ব্যাপারে প্রফেসর স্যান্ডিন থুরেটের কাছ থেকে কিছু কথা শুনি। Can we, as adults, grow new nerve cells? There is still some confusion about that question, as this is a fairly new field of research. For example, I was talking to one of my colleagues, Robert, who is an oncologist, and he was telling me, Sandrine, this is puzzling. Some of my patients that have been told they are cured of their cancer still develop symptoms of depression. And I responded to him, well, from my point of view, that makes sense. The drug you give to your patients that stops the cancer cells multiplying also stop the newborn neurons being generated in their brain. And then Robert looked at me like I was crazy and said, but Sandrine, these are adult patients. Adults do not grow new nerve cells. And much to his surprise, I said, well, actually, we do. And this is a phenomenon that we call neurogenesis. ক্যান্সার বিশেষজ্ঞদের দাবি, ক্যান্সার আক্রান্ত রোগীরা ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার পরও ডিপ্রেশনে ভোগে। প্রফেসর স্যান্ডিন থুরেটকে এ ব্যাপারে তার সহকর্মী রবার্ট প্রশ্ন করেছিলেন। প্রফেসর স্যান্ডিন বলেন, এই প্রশ্নের উত্তর একেবারেই সহজ। ক্যান্সারের ড্রাগ ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করলেও এটি একই সাথে মস্তিষ্কে নতুন নিউরন তৈরির প্রক্রিয়া ব্লক করে দেয়। কিন্তু রবার্ট এ কথা বিশ্বাস করতে পারছিলেন না, কারণ গতানুগতিক বিজ্ঞান এটা সমর্থন করে না। তিনি বিস্মিত হয়ে স্যান্ডিনকে বলেন, না স্যান্ডিন, বয়স্ক মানুষের মস্তিষ্কে নতুন নার্ভ সেল তৈরি হয় না। স্যান্ডিন বলেন, আমরা সত্যি মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করতে পারি, আর এ প্রক্রিয়াকে বলে নিউরোজেনেসিস। মানুষের মস্তিষ্কের সবচেয়ে ইন্টারেস্টিং প্লেসগুলোর একটি হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস আমাদের স্মৃতি, শিক্ষা, মেজাজ এবং আবেগের সাথে জড়িত।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অ্যাডাল্ট মস্তিষ্কের এই একটিমাত্র অংশে নতুন নিউরন তৈরি হয়। ইঁদুরের মস্তিষ্ক জুম করলে দেখা যায় তার মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হচ্ছে। আমাদের সাম্প্রতিক গবেষণা বলছে একটি অ্যাডাল্ট ব্রেন প্রতিদিন তার হিপোক্যাম্পাসে 700 নতুন নিউরন তৈরি করে। এই সংখ্যাটি অবশ্য খুব বেশি বড় নয়, কিন্তু আপনি শুনলে অবাক হবেন একজন ব্যক্তি 50 বছরে তার হিপোক্যাম্পাসে অতীতের সকল নিউরনই হারিয়ে ফেলে। হিপোক্যাম্পাস সম্পূর্ণ নতুন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, নতুন নিউরন কেন গুরুত্বপূর্ণ? নতুন নিউরনের ফাংশন কি? এই নিউরন মেমোরি এবং শিক্ষার সাথে জড়িত। গবেষকরা দেখেছেন যদি অ্যাডাল্ট মস্তিষ্কে নতুন নিউরন তৈরির প্রক্রিয়া ব্লক করে দেওয়া হয় তবে একজন ব্যক্তির সুনির্দিষ্ট কিছু মেমোরি ক্ষতিগ্রস্ত হয় এবং এটি মেমোরির কোয়ালিটি খারাপ করে দেয়। এই নতুন নিউরন আপনার মেমোরির মধ্যে সময়ের উপলব্ধি যোগ করে এবং আপনি সাদৃশ্যপূর্ণ দুটি মেমোরির মধ্যে পার্থক্য তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, প্রতিদিন আপনি আপনার বাইক একই এরিয়ায় পার্কিং করেন কিন্তু ভিন্ন ভিন্ন পজিশনে। এই নিউরন আপনাকে এই সাদৃশ্যপূর্ণ স্মৃতি মনে রাখার সুযোগ করে দেয়। তবে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো নিউরোজেনেসিসের সাথে ডিপ্রেশনের সম্পর্ক আছে। পশুদের উপর গবেষণা করে দেখা গেছে তারা তখনই ডিপ্রেসড হয় যখন তাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরির হার কমে যায়। অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের মাধ্যমে ডাক্তার মূলত এই নিউরন তৈরির হার বৃদ্ধি করে এবং ডিপ্রেশনের হার হ্রাস করে। আর এভাবে নিউরোজেনেসিস এবং ডিপ্রেশনের মধ্যে একটি পরিষ্কার সংযোগ তৈরি হয়। তাছাড়া আপনি যদি কোনো একভাবে নিউরোজেনেসিস প্রক্রিয়া বন্ধ করে দেন তবে অ্যান্টিডিপ্রেসেন্টের কার্যকারিতা কমে যাবে। এজন্য ক্যান্সার আক্রান্ত রোগীরা ক্যান্সার থেকে মুক্তির পরও ডিপ্রেশন অনুভব করে, কারণ ক্যান্সারের ড্রাগ তাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরির হার কমিয়ে দেয়। তাদের মস্তিষ্ক নতুন নিউরন তৈরি করে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার পূর্বে ব্যাপক পরিমাণ সময় নেয়। তার মানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে নিউরোজেনেসিসের নিয়ন্ত্রণ আমাদের হাতে। আমরা চাইলে নিউরোজেনেসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের স্মৃতিশক্তি এবং মেজাজ উন্নত করতে পারব। এখন প্রশ্ন হলো, নিউরোজেনেসিস উন্নত করতে হলে আমাদের কি করতে হবে? আপনি কি আপনার মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করতে চান? আপনি যদি আপনার মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করতে চান তবে আপনাকে প্রচুর পরিমাণ বই পড়তে হবে, আপনাকে গবেষণা করতে হবে এবং নতুন নতুন দক্ষতা শিখতে হবে। নতুন ইনফরমেশনের সংস্পর্শে মানুষের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয়। আপনাকে স্ট্রেস মুক্ত থাকতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে, কারণ স্ট্রেস এবং ঘুমহীনতা মস্তিষ্কে নিউরন তৈরির হার হ্রাস করে। আপনাকে নিয়মিত সেক্স করতে হবে। সেক্স মস্তিষ্কে নতুন নিউরন তৈরির পরিমাণ বৃদ্ধি করে। তবে হ্যাঁ, বয়সের সাথে সাথে নিউরোজেনেসিস স্লো হয়ে যায়, কিন্তু তারপরও এটি চলতেই থাকে। যে সকল মানুষ নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয়। বিজ্ঞানীরা ইঁদুরের উপর গবেষণা করে দেখেন যে সকল ইঁদুর নিয়মিত দৌড়ায় তাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয়। যারা নিয়মিত দৌড়ায় না তাদের মস্তিষ্কে নতুন নিউরন জন্মায় না। আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিউরোজেনেসিস প্রভাবিত করে। আপনার খাবারও নিউরোজেনেসিসে অবদান রাখে। 20 থেকে 30% ক্যালোরিক রেস্ট্রিকশন নিউরোজেনেসিস বুস্ট করে। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিউরোজেনেসিস বুস্ট করে। ডার্ক চকলেট এবং ব্লুবেরি নিউরোজেনেসিস বৃদ্ধি করে। মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিউরোজেনেসিস বৃদ্ধি করে। অ্যালকোহল নিউরোজেনেসিস কমিয়ে দেয়। রেড ওয়াইনের রেসভারেট্রল নিউরোজেনেসিস প্রমোট করে। আর এই জন্য নেক্সট ডিনার পার্টিতে আপনাকে নিউরোজেনেসিস নিউট্রাল ড্রিঙ্ক গ্রহণ করতে হবে। জাপানিজ বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আবিষ্কার করেছিলেন।
তারা বলেন সফট ডায়েট নিউরোজেনেসিস কমিয়ে দেয়। যে সকল খাবার শক্ত, যেগুলো চিবিয়ে খেতে হয়, সেগুলো নিউরোজেনেসিস বৃদ্ধি করে। আর তাই আসুন আমরা নিউরোজেনেসিস ফ্রেন্ডলি জীবনযাপন করি এবং মস্তিষ্কে নতুন নতুন নিউরন তৈরি করে সুখী হই।